হ্যালো এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। চলে আসলাম নতুন আর একটা ব্লগ ভিডিও নিয়ে। আপনাদের মাঝে আছে আমি রুদ্র। আজ বিকেল বেলা একটু ঘোরাঘুরির মন চাইলো, তাই ঘুরতে চলে আসলাম নড়াইল। আমি আজ আসছি নড়াইল চিত্রা রিসোর্টে। এটার নাম আমি অনেক শুনছি, কিন্তু কোনোদিন আসা হয়নি। আজ প্রথম আসলাম, এসে যা দেখছি আই এম তো পুরো অবাক। আপনারাও অবাক হয়ে যাবেন ভিডিওটা পুরো দেখলে। তো পুরো ভিডিওটা দেখতে থাকেন, লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এই ছোট ভাইয়ের। আপনারা সব সময় আমার পাশে থাকবেন এবং আমিও আপনাদের সব সময় পাশে থাকার চেষ্টা করব। সব সময় পাশে থাকবো মানে পাশে আছি, পাশে থাকবো এবং সারা জীবনের জন্য আপনাদের সব সময় পাশে আছি। তো পার্কের দিকে ফিরে আসা যাক। এখন আমি তো ভিডিওর প্রথমেই বলছি আমি আজ আসছি নড়াইল চিত্রা রিসোর্ট। এটা এমন এক জায়গায় অবস্থিত যেটার পাশে হচ্ছে চিত্রা নদী বয়ে গেছে। তো আপনাদের একটু পার্কটার বিবরণ দিই। আপনারা প্রথমে আসলে 50 টাকা দিয়ে টিকিট কিনতে হবে। পার্কের ভিতরে এমন কিচ্ছু নাই যে 50 টাকা করে টিকিট নেয় তারা। একটা পশু পাখি নাই, একটা ভালো জায়গা নাই, নদীর কাছে পার্ক, এই জন্যই কি 50 টাকা টিকিট হওয়া উচিত? আপনারাই কমেন্ট করবেন। আমি পার্কটির কোনো ভ্যালু পচাচ্ছি না বা আমি পচাতে চাচ্ছিও না। আমার কাছে যেমন লাগছে আমি আপনাদের কাছে শেয়ার করলাম। আমি আপনাদের ওখানে যাইতে বারণই দিব, কারণ ওটার ভিতর এমন কিছু নেই যে ওখানে যেতেই হবে। 50 টাকা করে টিকিট ভাই, ওখানে কিচ্ছু নাই। আমি গেছিলাম একটা ব্লগ ভিডিও বানানোর জন্য, কিন্তু যে আমার মুডটা খারাপ হয়ে গেল পার্কের দৃশ্য দেখে। কি করা, যেটুকু করছি আপনাদের একটু জানানোর জন্য করছি। তো আপনারা আসলে 5 বার থেকে 10 বার ভাববেন যে ওখানে যাব না অন্য জায়গা যাব। ভিডিওটা ভাইরাল হইলে করে দিন আমাকে ক্ষমা, কারণ আমি কোনো পার্কের রিপুটেশন করতে চাই না খারাপ। আমার কাছে যেমন লাগছে তেমন আমি বলছি। এবার আপনাদের বিষয়, সবার রুচি তো কখনো এক হয় না। আমার রুচিতে যেমন তেমনই আমি বললাম।